সেখানে হাট বাজারে ক্ষেত কামারে যখন পড়ে মারা গেল কোনো একটা মানুষ, মৃত্যুর সময় শয়তান তাকে ধোঁকা দিবে। ওই সময়ে রহমতের ফেরেশতার দরকার আছে কিনা? যে মুরের মধ্যে পড়ে মরছে, যে বাজারে মরছে, যে মার্কেটে মরছে, যে রাস্তায় মরছে, যে গলিতে মরছে, সেই রাস্তা, সেই বাজার, সেই ক্ষেত, সেই অলি, সেই গেট, সেই শহর, সেই বন্দর, সেই নগর, সেই গাড়ির ভিতরে যদি কোনো নেতা নেত্রীর ছবি থাকে, খোদার কসম করে বলি রহমতের ফেরেশতা মৃত্যুর সময়ও সেখানে প্রবেশ করে না। কাজেই সেই মৃত্যু সেই ব্যক্তির বেঈমান হওয়া ছাড়া, বেঈমান হয়ে মরা ছাড়া ভিন্ন কোনো উপায় থাকে না। কথা কোন ঠিক কিনা? এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাবার জন্য এই পর্যন্ত আসলাম। বর্তমান সমাজের যে দুনিয়ার যে লীলা রঙ্গ তামাশা চলছে, এর শেষ পরিণতি হলো মানুষকে বেঈমান বানায়া ঈমান হারা করে দুনিয়ার থেকে নিতে চা। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যে সমস্ত ব্যক্তির ঘরের ভিতরে নিজের স্ত্রীর ছবি থাকে, বাবার ছবি থাকে, সন্তানের ছবি থাকে, কোন একটা প্রাণীর ছবির দ্বারা সুকেশকে সাজানো হয়, কোন একটা নেতা নেত্রীর ছবি যে অফিস আদালতে কোর্ট কাছারিতে ঘরের অফিসের ভিতরে টানানো হয়, খোদার কসম করে বলি সেই ঘরের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি মারা যায়, মৃত্যুর সময় শয়তান তাকে ধোঁকা দিবে। রহমতের ফেরেশতা আসার বড় প্রয়োজন, রহমতের ফেরেশতার সহযোগিতার বড় প্রয়োজন, কিন্তু প্রাণীর ছবি থাকার কারণে সেই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকায় না, রহমতের ফেরেশতা আসতে পারে না। কাজেই ঈমান হারা হয়ে ওই মানুষটা দুনিয়ার থেকে চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। কথা কোন ঠিক কিনা? এখানে একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর, রহমতের ফেরেশতা যদি আসতে না পারে তাহলে আজরাইল আসবো কেমনে? কথা কোন ঠিক কিনা? আজরাইল কেমনে আসবো? আজরাইল কেমনে আসবে এটার উত্তর আজকে আর দিব না, যেহেতু হুজুর চলে আসছে। আমি আপনাদের সম্মুখে আলোচনা বিষয় নিয়েছিলাম সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন ধর্মকে পূর্ণ করে দিলাম। তারিখটা কবে? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ পূর্ণতা দান করেছেন। কেমন পূর্ণতা? অন্যান্য নবীর ধর্মের মতো নয়। অন্য নবীর ধর্ম সময় এবং অঞ্চলের জন্য পূর্ণতা দান করেছিলেন, আন্তর্জাতিক লেভেলের নয়। আমাদের নবীর ধর্ম আল্লাহ কোনো সময় সীমার জন্য নয়, কোনো অঞ্চলের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য পূর্ণ করেছেন। মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক সমস্ত মানুষের জন্য করেছেন। শুধুমাত্র ব্যক্তি জীবন নয়, ব্যক্তি জীবন থেকে নিয়ে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা পর্বের জন্য আল্লাহ আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। কথা কোন ঠিক কিনা? এই ধর্মের দ্বারা উদ্দেশ্য কি? দিন দ্বারা উদ্দেশ্য হলো বিধানাবলী। ইসলাম ধর্মের বিধানাবলী কত প্রকার? 5 প্রকার। 5 প্রকার বিধানাবলীর 5টাই যদি আপনি পূর্ণতা দান করেন, পালন করেন, তবেই আপনি পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান। একটা হলো ঈমান আকীদা, দ্বিতীয়টা হলো ইবাদত বন্দেগী, 3 নম্বরটা হলো মুআমালাত, 4 নম্বরটা হলো মুআশারাত, 5 নম্বরটা হলো আখলাক। আমি মুআশারাত নিয়ে একটু আলোচনা করলাম। মুআশারাত কাকে বলা হয়? কোন মানুষ যেন আরেকজন, কারো দ্বারা যেন অন্য কোন প্রাণী, অন্য কোন মানুষ যেন কষ্ট না পায়। মানুষের দ্বারা মানুষ যেমনি ভাবে কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে মানুষের মাধ্যমে ফেরেশতাও কষ্ট পায়। ফেরেশতা যদি কষ্ট পায় তাহলে এর শেষ পরিণতি হলো সেই মানুষটা ঈমান হারা হয়ে দুনিয়ার থেকে যায়। কথা কোন ঠিক কিনা? এর একমাত্র সবথেকে বড় ষড়যন্ত্র হলো আজকেই রাজনীতির নামে বলেন, সংস্কৃতির নামে বলেন, এইটার নামে বলেন আর সেইটার নামে বলেন, প্রাণীর ছবি সব জায়গায় ঝুলন্ত থাকে, রহমতের ফেরেশতা আসে না, বেঈমান হওয়া মরা ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন